হে এভরিওয়ান, এই ভিডিওতে আমি তোমাকে এমন একটা ম্যাথ পড়াবো এবং এই ম্যাথটা তোমাকে এত শর্টকাটে পড়াবো, তুমি এরপর থেকে যেখানেই আসো না কেন তুমি দেখা মাত্রই সলভ করে ফেলতে পারবে। তোমার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তুমি অঙ্কটা করে ফেলতে পারবে, ঠিক আছে? এটা তোমার বোর্ড কোয়েশনে আসে, তারপরে তোমার বিভিন্ন কলেজের বিষয়ে আসে, বিশেষ করে নর্ডান কলেজ, হলি ক্রস, সেন্ট জোসেফ, এটা ঠিক আছে। So, এখানে একটা প্রশ্ন দিয়েছি, দেখো এটা হচ্ছে সেন্ট জোসেফে 2024 সালে আসছিল। So, এটা আমি তোমাকে বুঝাই, বোঝানোর আগে কনসেপ্টটা আমি আলোচনা করি। ধরো, আচ্ছা, এখানে বলছে কি একটি গুলি কাঠের মধ্যে 3 সেন্টিমিটার প্রবেশ করার পরে অর্ধেক বেগ প্রাপ্ত হয়, মানে তার বেগ কি হয় আর অর্ধেক হয়ে থাকে আর কি, ঠিক আছে। তো গুলিটি আর কতটুকু প্রবেশ করতে পারবে, আমাকে এটা বের করতে বলছে। একটু আমি জিনিসটা থিওরিটা আলোচনা করে নিই। ধরো, এটা কোন একটা দেওয়াল বা তক্তা। তো তুমি কি করবা, তুমি ধরো হচ্ছে গুলি করলা, এই যে বুলেট। তো বুলেটের বেগ হচ্ছে ধরো ইউ। বুলেট কি করলো, বুলেট হচ্ছে তোমার ধরো ডি পরিমাণ যাওয়ার পরে তার বেগ হচ্ছে কিছুটা হারায়া, ধরো তোমার এখানে ভি পরিমাণ বেগ প্রাপ্ত থাকলো। তো ভি হচ্ছে তোমার কি, ভিটা হবে তোমার এই যে আদি বেগের তোমার এত অংশ, ঠিক আছে। অলওয়েজ হচ্ছে আমরা এরকম ফরম্যাট সাজাবো, আদি বেগের কতটুকু বেঁচে থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইউ বাই এন। তাইলে এই যে বাকি যে ধরো আমি ধরলাম বাকি ধরো এক্স গেল, বাকি আরো কতটুকু যাইতে পারবে, তাহলে এক্স। তাহলে এই এক্স এর মানটা হবে এক্স ইজ ইকুয়াল টু হবে তোমার ডি বাই এন স্কয়ার মাইনাস ওয়ান, শেষ। বাকি হচ্ছে আরো এক্স পরিমাণ যেতে পারবে, তাহলে এটা এটা হচ্ছে এটা। তাহলে চলো আমরা হচ্ছে এই অঙ্কটা করি। এখানে বলছে একটি গুলি কাঠের মধ্যে 3 সেন্টিমিটার প্রবেশ করার পরে বেগ অর্ধেক হয়ে, তাহলে এখানে ডি এর মান কত, 3 সেন্টিমিটার। ওকে, বেগ অর্ধেক অর্ধেক প্রাপ্ত হলো। তাহলে এই যে ধরো আদিবেগ যদি তোমার ইউ হয়, তাহলে এখানে আদিবেগ ধরো ইউ, তাহলে এখন এই যে বেগটা হইলো এই বেগ কত হবে, অর্ধেক, তাহলে ইউ এর অর্ধেক, ইউ বাই টু, ঠিক আছে। সো এখন এন এর মানটা আমাকে বুঝতে হবে কত, তাহলে এটাকে বলছিলাম কি অলওয়েজ হচ্ছে ইউ বাই এন, এটার সাথে তুমি কম্পেয়ার করবা। তাহলে এই যে এনটা কত, এই যে এনটা হচ্ছে তোমার এই টু এর সমান, তাই না? তাহলে এন হচ্ছে টু, তাহলে এন এর মান আমরা পাইছি কত, টু পাইছি। এবার জাস্ট হচ্ছে আমরা ইউজ করবো যে এক্স ইজ ইকুয়াল টু কত, ডি বাই এন স্কয়ার মাইনাস ওয়ান, এই সূত্রটা মানে এই শর্টকাট ইউজ করবো। তাহলে ডি এর পরিবর্তে তুমি এখানে 3 বসাও, এখানে এন এর পরিবর্তে তুমি 2 বসাও, এন্ড স্কয়ার মাইনাস ওয়ান, তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখবা 1 আসবে। তাহলে 1 সেন্টিমিটার, অর্থাৎ এই গুলিটা কি তোমার আরো 1 সেন্টিমিটার যেতে পারবে বা প্রবেশ করতে পারবে। সো আমি আশা করি তোমরা বুঝতে পারছো। সো এরকম ম্যাথ গুলো তোমার যদি নেক্সট টাইম থেকে তুমি দেখো, তাহলে আমি বিশ্বাস করি তুমি অবশ্যই পারবা এবং খুব অল্প টাইমের মধ্যে। সো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে তোমরা থাকো, আর আমাদের চ্যানেলটাকে এবং ফেসবুক পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড ফলো দিয়ে রাখবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।